আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা 4 নম্বরের অপনয়ন পদ্ধতির এই 4টি অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা 5 নম্বরের আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে যে সমাধান করার 4টি অঙ্ক আছে, এই 4টি অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো 5 নম্বরের যে অঙ্কটি দেওয়া ছিল 5 এর 1 3x minus 2y equal 2, এটিকে আমরা সাজিয়ে নিয়েছি 3x minus 2y, আর ডান পাশের 2 টা বাম পাশে আসলে minus 2 হয়ে যাবে যেহেতু প্লাস আছে, equal 0, এটি 1 নম্বর সমীকরণ। আবার 7x plus 3y equal 43, এটাকে সাজিয়ে 7x plus 3y minus ডান পাশে ছিল 43 প্লাস আকারে, বাম পাশে আসলে মাইনাস, এটা 2 নম্বর সমীকরণ। এই 1 আর 2 নম্বর সমীকরণ থেকে এটি হচ্ছে a1 এর মান, এটি b1 এর মান, এটি হচ্ছে c1 এর মান। অবশ্যই এটা মাইনাস সহকারে হতে হবে, চিহ্ন সহকারে। আবার 2 নম্বর সমীকরণ থেকে এটা হচ্ছে a2 এর মান, এইটা হচ্ছে b2 এর মান, আর এই মাইনাস 43 টা হচ্ছে c2 এর মান। এখন আমরা আর গুণন পদ্ধতিতে যে সূত্র ছিল সেই সূত্রটি আমি এখানে লিখে নিয়েছি। এই অঙ্ক 1 নম্বর অঙ্ক আমি সূত্রতে দেখাবো, পরের অঙ্কগুলো কিন্তু সূত্র আর ব্যবহার করব না। দেখো এই যে সূত্রটি আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে আসলে এই সূত্রটি কিভাবে আসলে সেটি বুঝতে পারবা। তো দেখো সূত্র লেখা আছে, আমরা পরেরটা সূত্র শুধু মান বসিয়ে দিয়েছি। b1 এর মান -2, এই যে b1 এর মান -2, c2 এর মান 43 -43 লিখেছি। আবার এখানে b2 এর মান 3 আর c1 এর মান -2, c1 এর মান -2, a2 এর মান 7, আর এখানে সূত্রের মাইনাস, c2 এর মান -43 আর a1 এর মান 3। এখানে a1 এর মান 3, b2 এর মানও 3। আবার a2 এর মান 7 আর b1 এর মান -2। এখন যদি ক্যালকুলেশন করি মাইনাসে মাইনাসে, এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 43 দুগুণ 86, আর এই মাইনাস আর এই মাইনাস এই দুটি মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দুগুণ 6 ইকুয়াল, এখানে মাইনাস আছে 7 দুগুণ 14, আর এই দুটি মাইনাসে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস 43, আর 3 গুণ করলে হবে 129। এরপর দেখো 3 তিরিকে 9, এই মাইনাস আর এই মাইনাস এই দুটি গুণ করলে হবে প্লাস 7 দুগুণ 14। তাহলে এখানে 86 আর 6 যোগ করলে হবে 92, ডান পাশে লেখা আছে। এরপর 129 থেকে যদি আমি 14 বাদ দিই থাকবে 115, আর 9 14 আর 9 যোগ করলে হবে 23। তাহলে আমরা দেখো x এর সমান সমান, আর এই x বাই 92 সমান সমান আছে 1/23, আবার y বাই 115 সমান সমান কিন্তু 1/23। এখন প্রথমে আমরা x টা বের করব, তার মানে এই দুটির ক্যালকুলেশন করব। x বাই 92 ইকুয়াল 1/23। তাহলে এটি x বাম পাশে রাখলে এটা ভাগ আছে, ডান পাশে গুণ হয়ে যাবে এবং গুণটা হয়ে যাবে 1 এর সাথে 92। এই দুটি যদি আমরা কাটাকাটি করি তাহলে 23 একে 23, 4 23 এ 92, তাহলে x এর মান কত 4। আবার y সমান সমান, তাহলে এই দুটো যদি নিই, y বাই 115 ইকুয়াল 1/23। তাহলে বাম পাশে শুধু y রাখলাম, রাখার পর তাহলে এই 115টা কি হয়ে যাবে, ডান পাশে যে গুণ হয়ে যাবে, গুণ হলে 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে লিখে ফেলেছি একবারে। তাহলে 23 একে 23, 5 আর 23 যদি গুণ করি পাই তাহলে 115। তাহলে এখানে পেলাম কত, y এর মান 15। তাহলে নির্ণয়ের সমাধান x y ইকুয়াল 4 5। এখন আমরা 2 নাম্বারটা দেখব। দেখো 5 এর 2 নম্বরে x বাই y প্লাস y বাই 3 ইকুয়াল 8। তাহলে এই দুটির মধ্যে লসাগু 3 দুগুণ 6, এই 6 এর ভিতর 2 3 বার যায় তাহলে 3x, 3 2 বার যাবে তাহলে 2y ইকুয়াল 8। এই দুটি যদি গুণ করে দিই তাহলে হবে 6 * 48, উপরে 3x প্লাস 2y ইকুয়াল, দেখো এখানে 48। এই সমান সমানের ডান পাশে 48টা, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এটি লিখে এটি আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। আবার 5x বাই 4 মাইনাস 3y ইকুয়াল -3, এটি দেওয়া আছে। তাহলে এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমরা 4 এবং 1 এর লসাগু হবে 4। তাহলে এখানে 4 5x 4 4 এর ভিতরে একবার যাবে, তাহলে 5x হয়ে যাবে, এখানে মাইনাস, সেই মাইনাস বসানো হয়েছে, এই 4 আর 3 গুণ 3 4 12y ইকুয়াল -3।
এবার এই -3 আর 4 যদি গুণ হয়ে যায় তাহলে হবে 3 4 12 কিন্তু -12 এখানে তাই লেখা আছে -12টা বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস। এটি 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমি গত 1 নম্বর অঙ্ক করার সময় বললাম যে সরাসরি সূত্র বসাবো, আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই x বাই a 24 কোথা থেকে আসলো, তাহলে x এর মান আমরা ধরে নেব এখানে এই যে এই পুরোটা x এর মান বের করতেছি, তার মানে এই x এবং এই x এই দুটির মান বাদ দিয়ে বাকি আড়াআড়ি গুণ করব, তাহলে এই 2 এর সাথে গুণ হবে কত, 2 এর সাথে গুণ হবে 12, তাহলে যদি 12 গুণ করি তাহলে 12 দুগুণ 24 সূত্রের মাইনাস এটি। এবার দেখো আমার এই 12 এর সাথে এই 12 এর সাথে আবার কত গুণ হবে 48, তাহলে দেখো -48 গুণ -12 যেখানে লেখা আছে -12 গুণ -48। এবার যদি y এর মান ধরি তাহলে y টাকে বাদ দিতে হবে, এই y টাকে বাদ দিয়ে আমার x এর সাথে আরেকটা যে সহগ সেটা নিতে হবে, তাহলে এখন আর যদি গুণ করি দেখো এখানে x এর কত আছে 5, এটার সাথে গুণ হবে এইটা -48 এর সাথে, আবার এর বিপরীতে কি আছে, এর বিপরীত দেখো এটার বিপরীতে আছে এখানে 12 আর এখানে 3, তাহলে 3 বারান 36, দেখো এখানে সরাসরি 36 লিখেছে, এটা মাইনাস সূত্রের। এরপর আমার সহগ, সহগগুলো যখন বের করব তখন দেখো এখানে c এর মান এই 48 আর এই 12 এটি বাদ দিয়ে বাকি গুণ হবে, তাহলে কত কত গুণ হবে, এখানে দেখো 3 আর -12 y এর যে 3 কত, 1 নম্বর সমীকরণ x এর সহগ 3 আর 2 নম্বর সমীকরণে y এর সাথে আছে -12, তাহলে এটি গুণ হবে, আবার এটার সাথে 5 আর এখানে আছে কত 2, তাহলে 5 দুগুণ 10, সরাসরি 5 দুগুণ 10 লিখেছি। এখন দেখো ক্যালকুলেশন যদি করি তাহলে 24 এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে মাইনাসের সাথে আবার গুণ হলে হয়ে যাবে মাইনাস, 12 আর 48 গুণ করলে হবে 576, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 48 গুণ করলে 240, আর এখানে -36, আবার এখানে 3 বারাং 36, এই যেহেতু মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আর সূত্রে মাইনাস এখানে -10। এবার এই দুটি 576 থেকে যদি 24 বাদ দিই তাহলে মাইনাস থাকবে কত 552, ডান পাশে লেখা আছে, এই দুটি যোগ করলে হবে 240 আর 36, তাহলে 40 আর 36 76, 276, আর এখানে 36 আর 10 46 এই লেখা আছে। এখন এই দুটির সাথে এইটি কালেকশন করব, আবার y এর সাথে এটাও হবে, তাহলে প্রথমে x এর মান বের করে নিলাম, x বাই 552 ইকুয়াল 1 বাই -46, তাহলে এখানে দেখো এই 512টা যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হলে উপরে বসবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, আর 46 কে এর সাথে 552 এর সাথে ভাগ করলে পাবো 12, অর্থাৎ 46 এর 12 গুণ করলে পাবো হচ্ছে 552, তাহলে x এর মান পেলাম 12, এবং y এর এই দুটি বসাবো, y বাই -276 ইকুয়াল 1 বাই -46, তাহলে এই 276টা ডান পাশে যে গুণ হয়ে যাবে, যে এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে দিলাম, 46 একে 46, 6 46 এ 276, তাহলে y এর মান পেলাম 6। অতএব নির্ণয় সমাধান xy ইকুয়াল 12 6। এরপর আমরা দেখব 5 এর 3 নম্বর দেখো অঙ্ক দেওয়া আছে px প্লাস qy ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার, বা px প্লাস qy ইকুয়াল, আমি পুরো একসাথে নিয়েছি কারণ এটা আমরা c ধরে রাখি, তাহলে c ধরলে পুরো মানটা কিন্তু একটা মান থাকে, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার একসাথে নিয়ে এসেছি, ওই জন্য ব্র্যাকেটে মাইনাস দিয়ে p স্কয়ার প্লাস q স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ। আবার 2qx মাইনাস py ইকুয়াল pq, তাহলে pq টা বামে চলে আসলে মাইনাস হয়ে গেল, এটি 2 নম্বর সমীকরণ। ঠিক আগের মতো আমরা আর গুণন করব, দেখো 1 আর 2 নম্বর সমীকরণ, প্রথমে x এর মান এই দুটি বাদ দিব, তাহলে যদি বাদ দিই এই x এর এই দুটি বাদ যাবে, যাওয়ার পর পরে যে মানগুলো আছে সেগুলোকে গুণ করব, আড়াআড়ি গুণ, তাহলে প্রথমে কি আছে দেখো q এর সাথে গুণ হবে কি pq, দেখো মাইনাস pq গুণ হয়েছে, এরপর সূত্রের মাইনাস এটি, এরপর আবার আছে এখানে দেখো y এর সাথে আছে মাইনাস p, এর সাথে গুণ হবে আড়াআড়ি গুণ হবে মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার, দেখো তাই হয়েছে। এরপর আসো y, তাহলে y বাদ দেব, y এর যে আমার দুটি সমীকরণ আছে এই y পুরোটা বাদ দেব, বাদ দেওয়ার পর যা থাকবে এই মান আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে আড়াআড়ি গুণ করলে দেখো এখানে আছে কি, প্রথমে আছে 2q, লক্ষ্য করে এখানে 2q এর সাথে গুণ হবে কত, 2q এর সাথে গুণ হবে মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার, এই যে মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার এই সূত্রের মাইনাস, এরপর আমার গুণ হবে, এই যেহেতু x এর ধরবো x এর সাথে আছে কি p,
শুধু আছে পি আর এখানে আছে মাইনাস পি কিউ। এরপর আমরা বাদ দেব কি এই মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটি বাদ দেবো, যে বাকি যেটা থাকবে সেটির সাথে আড়াআড়ি গুণ করবো। এখানের সাথে এটা, এটির সাথে এটা, আর এটির সাথে এটা গুণ করবো। তাহলে কি থাকবে দেখো, পি স্কোয়ার, এখানেও পি এখানেও পি, পি এ গুণ করলে পি স্কোয়ার, যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস, আর এখানে সূত্রের মাইনাস এখানে বসানো হলো, আর এখানে 2q আর এখানে আরেকটা কিউ, তাহলে 2q স্কোয়ার একবারে লিখে ফেলেছি। এখন দেখো এখানে কিউ এখানে কিউ, তাহলে কি হবে মাইনাস পি কিউ স্কোয়ার, এখানে মাইনাস, এই সূত্রে মাইনাস চিহ্ন লিখেছি, এই মাইনাস দ্বারা পুরোটাকে গুণ করব, পি আর এখানে আরেকটা পি, তাহলে পি কিউ প্লাস এখানে পি এখানে কিউ, তাহলে পি কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে এটা কিন্তু থেকে গেল। এটার আগেও কিন্তু একটা মাইনাস আছে, এটার আগে একটা মাইনাস, মাইনাস মাইনাস তাহলে প্লাস, আর এই সূত্রে এখানে মাইনাস থেকে গেল। এরপর দেখো এখানে 2q এই পুরোটার সাথে গুণ আছে, তাহলে এই মাইনাস আগে বসিয়ে নিলাম, 2q পি স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার কিউ সাজিয়ে লেখা হলো, এই প্লাসে মাইনাসে মাইনাস 2q কিউ, 2q টু দি পাওয়ার কিউ। এখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে এখানে হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হবে পি আর এখানে পি স্কোয়ার কিউ ইকুয়াল, এখানে যা আছে তাই লিখে দিলাম। এখন এইটা দ্বারা দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে মাইনাস পি কিউ স্কোয়ার মাইনাস পি মাইনাস দ্বারা গুণ করলে পি কিউ প্লাস মাইনাস পি কিউ স্কোয়ার। ডান পাশে দেখো এখানে মাইনাস 2 পি স্কোয়ার কিউ, এখানে একটা আছে পি স্কোয়ার কিউ, তাহলে দুটো থেকে একটা বাদ দিলে একটা থেকে মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস 2q টু দি পাওয়ার কিউ, আর ডান পাশে যা আছে তাই। এখন দেখো এই এক্স এর সাথে এটাও আছে, আবার এক্স এর সাথে ওয়াই এর সাথেও এটা সমান সমান লিখবো। তাহলে এখন লিখছি আমি, দেখো এখানে একটা পি কিউ স্কোয়ার এখানে একটা পি কিউ স্কোয়ার, তাহলে 2 পি কিউ স্কোয়ার এখানে তাই লেখা হয়েছে, আর এখানে পি কিউ ইকুয়াল এটা যা আছে তাই। এখন এর মধ্যে থেকে একটু আগে এক্স ইকুয়াল বের করে নিচ্ছি, দেখো ডান পাশে এক্স ইকুয়াল, তাহলে কি এই পুরোটাই বাম পাশে ভাগ আছে, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হবে কার সাথে ওয়ানের সাথে, তাহলে উপরে বসে যাবে, এখানে উপরে বসানো হয়েছে, আর বাকি নিচে যা আছে তাই ওয়ানের নিচে। এখন দেখো দুটোর মধ্যে মাইনাস পি কমন, কমন এলে থাকে কি এখানে 2 থাকে, এটা যেহেতু মাইনাস সহ কমন নিছি তাহলে এটার আগে কি হবে পি স্কোয়ার, যদি একটা পি চলে যায় তাহলে থাকে পি স্কোয়ার, আর এখানে মাইনাস কমন এলে প্লাস হয়ে যাবে, প্লাস এই 2 আর এখানে পি নিয়ে গেছি শুধু কিউ স্কোয়ার। নিচে দেখো দুটোর মধ্যে কমন আছে মাইনাস, শুধু মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে পি স্কোয়ার প্লাস 2q স্কোয়ার, এই পি স্কোয়ার 2q স্কোয়ার এটা এটা সমান সমান কেটে গেল, তাহলে নিচে থাকে আর এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে এখানে থাকে শুধুমাত্র পি বাই 1, তাহলে সরাসরি আমরা পি লিখতে পারি। আবার ওয়াই এর ক্ষেত্রে দেখো, ওয়াই এর ক্ষেত্রে এখানে যা আছে তাই লিখে নেওয়া হয়েছে, এই এই মানটি নিচে ভাগ আকারে আছে ওয়াই এর সাথে, ডান পাশে গেলে এর সাথে গুণ হয়ে যাবে, দেখো উপরে লেখা আছে। এবং এই দুটির মধ্যে দেখো কমন আছে, এখানে যদি মাইনাস কিউ কমন নিই তাহলে এখানে দেখো শুধু থাকে কি এটা পি স্কোয়ার থাকতেছে, আর এখানে মাইনাস নিয়েছি কমন প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর এখানে 2, এই একটা কিউ নিয়ে গেলে থাকে 2টা। নিচেও দেখো শুধু মাইনাস কমন নেওয়া হয়েছে, নেওয়ার ফলে এখানে কি হয়েছে পি স্কোয়ার প্লাস 2q, তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে যাবে, ব্র্যাকেটের মধ্যে এই দুটো সমান কেটে গেল, শুধু থাকে কিউ, তাহলে y ইকুয়াল কিউ। অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল পি কিউ। এরপর সর্বশেষ 4 নম্বর অঙ্কটি আমরা দেখি। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে ax by ইকুয়াল ab, এটি ab টা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, লিখে 1 নম্বর সমীকরণ দিয়েছি। আবার bx ay ইকুয়াল ab, এই ab ওটা বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সেটা লিখে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন আর গুণন পদ্ধতিতে যখন গুণ করব তখন x বের করলে x এর এই একটা বাদ দিয়ে আর এই গুণ করব, তাহলে এই দুটি গুণ হবে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, তাহলে b এর সাথে গুণ ab, b এরও মাইনাস আছে এখানেও মাইনাস, তাহলে মাইনাস b এর সাথে গুণ মাইনাস ab, এই যে প্রথম অংশ এর সূত্রের মাইনাস, আবার এই ab এর সাথে আবার এই a গুণ হবে, তাহলে মাইনাস ab গুণ মাইনাস a, দেখো এখানে এই অংশটুকু লেখা আছে। আবার y যদি বাদ দিই তাহলে গুণ হবে কোথায় কোথায়, এই b গুণ হয়ে যাবে এইটার সাথে, আর এই a গুণ হয়ে যাবে এটার সাথে, তাহলে এখন কি হবে দেখো b গুণ মাইনাস ab, তাহলে আছে b গুণ মাইনাস ab, আবার এই সূত্রের মাইনাস এটা, এরপর আছে কোনটার সাথে হবে এই যে এটার সাথে লেখা দিচ্ছি a গুণ মাইনাস ab, যে a গুণ মাইনাস ab। এরপর আমি বের করব কোনটার মান, ab এর মান, তাহলে ab পুরোটাকে বাদ দিতে হবে,
এই সি, যেটাকে সি বলি, এর বাদ দিয়ে তাহলে আমরা গুণ হবে এই এ এর সাথে এইটার গুণ হবে, আবার এই বি এর সাথে এই দিকের গুণ হবে। তাহলে এখানে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস সাথে মাইনাস বসলো, সূত্রের মাইনাস। এই বি আর এই বি মাইনাস বি গুণ করলে হবে বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। পরের লাইনে দেখো শুধুমাত্র ক্যালকুলেশন করা হয়েছে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, এখানে এ আর এখানে একটা বি একটা বি, তাহলে বি স্কোয়ার। এখানে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস দুটো গুণ করলে হয়ে যাবে প্লাস, তাহলে এ স্কোয়ার বি ইকুয়াল, এখানে মাইনাস আছে, এখানে এ আর বি, বি বি গুণ করলে বি স্কোয়ার, এখানে মাইনাস আর এ মাইনাস দুটো গুণ করলে হয়ে যাবে প্লাস এ আর এ স্কোয়ার, এখানে বি, আর এখানে মাইনাস এ আর এ মাইনাসে প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই দুটোর সাথে এটার সাথে এটা এবং এটার সাথে এটা লিখবো, এক্স বাই এটা লিখে ফেলেছি। এখন এই দুটি এই মানটি বাম পাশে আছে কি আকারে, ভাগ আকারে, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হলে ওয়ানের সাথে বসবে, এখানে তাই লেখা আছে, লিখে ফেলেছি। এখন এই দুটোর মধ্যে কমন নেব। দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, যদি কমন নিই তাহলে কি হবে এ বি। এ বি কমন নিলে বামে থাকবে শুধু বি মাইনাস, ডান পাশে থাকবে এ। দেখো এ বি কমন বি মাইনাস এ, আর নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটু সাজিয়ে লিখেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটি সূত্র। তাহলে এ বি, এই দুটো কেটে গেল, বি মাইনাস এ থাকে কত, এ বি বাই বি প্লাস এ, এটাকে সাজা লিখলে এ প্লাস বি লিখতে পারি, তাই লেখা আছে। আবার ওয়াই এর সমান সমান যা লেখা তাই এই এখানে থেকে নেওয়া হয়েছে। এরপর এই যে মানটা, এই মানটা কি আকারে আছে, ভাগ, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে ওয়ান এর সাথে গুণ হবে, এখানে তাই লিখেছি। এই দুটির মধ্যে আবার দেখো কমন আছে কি, এখানেও এ বি কমন আছে, তাহলে এ বি কমন নিলে এ মাইনাস বি লিখলাম। এরপর নিচে দেখো মাইনাস কমন নিয়েছি, এ স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, প্লাস ছিল বি এর আগে, এটা বি স্কোয়ার হয়ে গেছে, এ এর আগে মাইনাস ছিল, দেখো এটা প্লাস হয়ে গেছে মাইনাস কমন নেওয়ার ফলে। তাহলে এই দুটির মধ্যে কমন নিলাম এ বি, আর এদিকে একটা সূত্র এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে ফেললাম, আর বামে কিন্তু মাইনাস আছে, তাহলে এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে গেল, উপরে থাকে শুধু এ বি, আর নিচে থাকে মাইনাস এ প্লাস বি। দেখো মাইনাসটা বামে বসাইছি এবং এ প্লাস বিটা এখানে লেখা আছে। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মানে হচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই আর গুণন পদ্ধতিতে 5 নম্বর অঙ্কের 4টা অঙ্ক সমাধান করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা 6 নম্বর থেকে শুরু করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে, আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে। ধন্যবাদ।